এখন আমি কাটবো ডাব ডাব, এই যে বটি দিয়ে ডাবটা কাটবো, দেখি কতটি পানি হয়। দেখো আবার হাতে লাগেও না। এরে ফুটে হয়ে গেছে একবারে। আজকে আমরা রাইস কুকারে পোলাও রান্নবো। পোলাও এটা কি কি দিল? পেঁয়াজ দিল, গাইস এই যে কদবেলটা ফাটাইছি, একদম পিওর কাঁচা। এটা আরো কিছুদিন থাকতো তাহলে তাহলে এটা পেকে যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো গাইজ আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তো আজকের এই ভিডিওতে আমি সারাদিন যা কিছু করি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো আমাদের জমি। আমাদের জমিতে আজকে এদিকে সব ঢেঁড়স লাগানো শেষ, আর এই যে এদিকে কিছু অংশ বাকি আছে। লাঞ্চ শেষ, এই যে বাকি অংশ এদিকে লাগানো শেষ। এখন এতে মাটি ওটা সমান করে দিলেই ঢেঁড়স লাগানো শেষ। তাহলে পুরা জমিতে এখন ঢেঁড়স। এখন আমি কাটবো ডাব ডাব, এই যে বটি দিয়ে ডাবটা কাটবো, দেখি কতটি পানি হয়। দেখো আবার হাতে লাগেও না। এরে ফুটে হয়ে গেছে একবারে। এমা ইয়াটা দে, মগ দে। পানি আছে নাকি নাই? পানি আছে, মগ দে মগ দে। অল্প পানি, নিচ্ছে না পানি। পানি শুকায়া দিতেছে, তাইলে ওইটাও কাইটা ফেলো। তো এখন বাজে 1:30 বাজে। তো আমি এখন গোসল দিব। তো গ্রামের দিকে এত পরিমাণ ঠান্ডা বাতাস, যে বাতাসে কলের পানিতে গোসল করতে অনেক ঠান্ডা লাগে। তো যতই ঠান্ডা লাগুক আজকে গোসল যেভাবে হোক করতে হবে, কারণ গতকালকে তো গোসল করি নাই। তো অনেক ঠান্ডা ছিল, বাট কালকের থেকে আজকে আবহাওয়াটা অনেকটা ভালো। তো আজকে যেভাবে হোক গোসল করতে হবে। তো গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো। তো আমি এখন গোসল করে নিই। অবশেষে গোসল শেষ, এখন দুপুরের খাবার খাবো। আজকে দুপুরের মেনুতে কি কি আছে আপনারা দেখেন। আজকে এখানে আছে সালাদ, এখানে আছে লেবু, আর এখানে হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার ডাল ভর্তা, আলু ভর্তা। মাংস গোস্ত খাইতে খাইতে বিরক্ত, আর ভালো লাগে না। আজকে সিমাইও নাই, আজকে এই খাবারই খাওয়াবো। ডাল ডাল ভর্তা আর হচ্ছে আলু ভর্তা, আর এখানে আছে ভাত। তাই মা দে প্লেটে বাইরে দে খাই। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে আবারও কথা বলবো। তো আজকে দুপুরে লাঞ্চ করে একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে তারপরে এখন আবার বাসায় আসলাম। তো এখন আজকে রাতের রেসিপি হবে। আজকে রাতের রেসিপি হচ্ছে পোলাও। তো পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা রাইস কুকারে পোলাও রান্নবো। পোলাও এটা কি কি দিল? পেঁয়াজ দিল, কাঁচামরিচ। আজকে এটা কি মুরগির মাংস দেয় না গরু মাংস দেয়? বাবা, গরু মাংস। এখন এটা কি তেল দেওয়া লাগবো? এখন মাখা লাগবো। এখন এই যে সবকিছু দেওয়ার পরে এখন এই যে সবকিছু মাখিয়ে নিতেছে। এখন এই মাখাতে আসল স্বাদ। এখন এই যে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালোই তো গন্ধ বের হইতেছে।
মাখার পরে আবার ওই যে মাংস দেবো এটার সাথে মাংস মাখা লাগবে এর সাথে। হ্যাঁ আগে লাইয়া লাগবে উম, হ্যাঁ বিলাতি মিষ্টি না লাগছে তো দিলে দে। ভালো লাগবে হুম না হুম যেভাবে ডলে তো বলো হাত পরা জ্বলবো না। লবণ লবণ দিয়ে হাত ধোয়া লাগবে কিন্তু মা। হুম হুম তো মাখানোর পরে এখন এই যে ভেজানো গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এখন সব মাংস দেওয়া হয়ে গেলে সব আবার আগের মতো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ সমস্যা নাই। তো এখন এই যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে এটা এভাবে তুলে দেওয়া লাগবে নাকি এর সাথে আবার পানি দেওয়া লাগবে পানি দেওয়া এর সাথে চাউল দেওয়া লাগবে তো নাকি? না নাকি এটা পরে? কষা দেওয়া লাগবে ও মাংস কষে দিয়ে চাউল দেবে ওরে আল্লাহ, পেঁয়াজের যে পরিমাণ স্বাদ ওঠে, মানে পেঁয়াজের এই স্বাদ এখানে চোখ দিয়ে পানি চলে আসে। এখন মাখানো শেষ, এখন এখানে পানি দিতে হবে, দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিতে হবে। তো গাইস এখন সবকিছু মাখানো শেষ, এখন আমরা রাইস কুকারে উঠিয়ে দিব। তো এই যে আমরা এখন রাইস কুকারে দিয়ে দিলাম। এখন কতক্ষণ পর হয় দেখি, তারপরে আপনাদের হয়ে গেলে আপনাদেরকে আবারও দেখাবো। গাইস এখন আমি খাবো হচ্ছে কদবেল। তো এইমাত্র ফাটালাম। তো এটা মানে শরবত খেলে ভালো লাগবো। হুম আসলে ডাক দেবে না দিবেন, ভালোই তো লাগতেছে। আসো কো। আর এই যে এদিকে আম্মু এই যে ডালিম ছিলতেছে, ডালিম আমাদের গাছের ডালিম। লাড়া দিলে লাল তো আছে ভালো। হ্যাঁ মা কি কয়, ভালোই তো লাল হচ্ছে। তবে কিনা যেগুলো আছে না ওগুলো আরো টকটকা, ওগুলো বেঁধে না। ডালিম বেজে না ভিন্ন হম ওকে গাছ তো এটা কি শরবত বানাই দিবে? এই যে কদবেলের, কদবেল কইতেছি বেল। বানাই আর এটা হচ্ছে বেল, হ্যাঁ, আর করবেন এটা হলো কদবেল। ওটার ভর্তা বানাইতে হবে। এটা তো মানে কাঁচাই আছে না, এটা তো কাঁচাই কদবেল। পাতলা ইয়া এই কদবেল কাঁচালা, ফাটাই দেখতে হবে। গন্ধ কেমন? পাকা হলে গন্ধ হয় একটা ডালিম থেকে তো অনেকগুলাই হতে। এবারে ডালিম নষ্ট হয়ে যায় কত বাপরে খাওয়া হলো বাবা খাওয়া গাইস এই যে কদবেলটা ফাটাইছি, একদম পিওর কাঁচা। এটা আরো কিছুদিন থাকতো তাহলে তাহলে এটা পেকে যেত। আর এখন কাঁচা মুখে দিলাম এত কষ্ট। এই যে এখন আমাদের এই ডালিম গাছের এই যে ডালিম ছিলা হয়েছে, এখন এটা খাবো। তো ডালিমটা অনেক ভালো, আরে বাবা ভালোই মিষ্টি। গাইস রাইস কুকারে ওটা দেওয়ার পরে এখন আমাদের কষানো কমপ্লিট। এরপরে কি দেওয়া হবে? এরপরে চাল দেওয়া হবে এবং এর সাথে একটু গরম পানিও দেওয়া হবে। তো আপনাদেরকে সব ধাপে ধাপে সবকিছু দেখানো হবে। তো
তো গাইজ এই যে কষানো এই মাংস এটার মধ্যে এখন এই যে গরম পানি ঢেলে দিলাম। তো তারপরে এই চাল ভাজা হলে তারপরে এর ভিতরে চাল দিয়ে দিব। এই যে এই চাল ভাজা হচ্ছে, এখন এই চাল পুরোদমে ভাজা হয়ে গেলে তারপরে ওই কষানো ওই গরম পানি আর ওই কষানো ওটার মধ্যে দিয়ে দিব। তারপরে ফাইনাল লুক আপনাদের দেখাবো নি। এই ভাজা শেষ, এখন এটা ঢেলে দিব কষানো এটা। ফাইনালি গাইস এখন এটা চালগুলো দেওয়া হয়েছে, চাল পুরোদমে সিদ্ধ হয়ে গেলে তারপরে পোলার যে কালারটা আসে সেটা আপনাদেরকে দেখাবো। তো গাইস আমাদের এই যে গরুর মাংস দিয়ে পোলাও ডান। এখন টেস্ট কেমন হবে যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি রাতে ডিনার করব, আর রাতে ডিনারের মেনুতে আজকে আছে পোলাও। লে ভাই সার্ভ কর, আজকে দায়িত্ব তোর। আর এদিকে আছে হচ্ছে শসা, লেবু। এটা কাক দিত, এটা আসমা কাল্লা আসলে একটা লে কালাটা তোর লে, অত আবার দিস না, অল্প অল্প করে খায়। এক অনেকটি দিছে, এবার হামাক দে আমাকে দে, আমার গামলা এখন হামারটা দে। রে বাপ রে, এক সাইড থেকে দেওয়া লাগে। বিসমিল্লাহ। হাসা ওই যে বড় হাট আইছে রে বাবা রে বাবা। হাসা ভাই আর দিস না। অতগুলা তো তুমি খা পারবে, খালি বস্তা বন্ধ সুতো হ্যাঁ কত দিছে অনেক। কি গরম, হামো কেমনে, হাত ধোয়া লাগবো। ওকে, তাহলে আমি এখন খাবার খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে খাবার খেয়ে। ভাত খাসলো। তো গাইস রাতের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো প্লেসে। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।